একবারও কি ভেবেছি আমরা রাখাল বন্ধ রাস্তায় আসে বসে আছি, আনাই আনন্দে নবনী সেবা করে চলেছি। একবারও ভেবেছি তোর আশার আসে ওই নবলক্ষ ধেনুর পাল তোর আসে চেয়ে আছে। বলো রাজস্ব হইয়া এ কোনো ধারা আমরা কি হয়েছি তোর দাসের ও ভাই কানাই একবার বলে বলে আমি ডাকি তো দাস ওরে দাস হয়ে ভাই কানা ভাই কানাই আমরা কি তো ওরে দাস আমরা দাস ভাই কানাই রে আমরা কি আমরা কি করে দর্শই দর্শয়া ভাই কানা ভাই কানাই আমরা ওরে দাস ওরে দাস ওরে তো তোকে ডাকিতে আসি কেনবার আমি ডাকিত দাস ওরে দাস হয়ে ওরে আমরা নিতই নিত ভাই কানাই রে ওরে আমরা চিত্ত ওরে দাস দাস হয়েছি
বলরামের ও ভাই কানাই ভেবেছি আমরা তোর দাস, প্রত্যেক দিন আমরা তোকে ডাকতে আসি। ও ভাই, যদি তুই মনে করিস তোর দাস হয়েছি, তাহলে সেটা যে আমাদের আরো বড় ভাগ্য। কেননা আমরা তোর দাস হতে পেরেছি। ও ভাই, জন্ম জন্মান্তর ধরে যেন তোর দাস হয়ে আমরা থাকতে পারি। আমরা যেন জন্ম জন্মান্তরে তোর দাস হয়ে থাকতে পারি। এই দাসীদের অধিকার থেকে কখনো আমাদের বঞ্চিত করিস না ভাই। এবার সকলে মা যশোদার নিকটে গিয়ে ডেকে ডেকে ভাই কানাইকে বলছি। অনেকেই রাস্তার মাঝে দাঁড়িয়ে, পথের মাঝে দাঁড়িয়ে ভাই কানাইয়ের জন্য অপেক্ষা করছে। মনে মনে ভাবছে গোচারণের অধিক বেলা হয়ে গেল, এখনো ভাই কানাই আসছে না। আজকে আমরা ভাই কানাইকে ছাড়াই কষ্টে যাব, তাকে কি আমরা হারা হয়ে যাব? আমরা কি তাকে নিয়ে যেতে পারবো না? শ্রীরামকে ডেকে ডেকে বলছি, শ্রীরাম একবার লঙ্কা লড়ি দেখে এসো, দেখে এসো ভাই কানাই আমার কি করছে, একবার দেখে এসো। শ্রীরাম কিভাবে যাচ্ছে? ওরে শ্রীরাম যা জয়া করতে ওরে নন্দের भैया कहे ओरे
ভাই তোর আরে ভাই কানাইলি তোর মা করব তোর না তাই না বোঝা ভাই কানাই রে তোর মন্ত্রণা জয় না বুঝা ভাই কানাইলি তোর মা না ওকে তাই না বোঝা ও তুই দয়া করে না বুঝলে ওরে দয়া করে ওরে নাম জালে আইতা মেরে করব সোনা আইতাই না বোঝা ওরে দয়া করে বলে তাজাই তাজাই বোঝে ওরে কেমন তারাই তারাই ওরে তারাই বুঝে অতি দয়া করে যাদের বোঝাই তাজাই 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 বোঝে ওরে দয়া করে ওরে বুঝায় যা কেমন তারাই তারাই ওরে তারাই বুঝে
হরিবল বাবা, আমার অনাদিরাদি গোবিন্দের অন্তরে কখন যে কোনো ভাবের উদয় হয়, যদি তার দাস কিংবা দাসী বলে কাউকে না বোঝায়, বোঝবার মতো ক্ষমতা কাহারও নেই। বাবা বললেন, ভাই কানাই, তুই তো মহানন্দে মায়ের কোলে নবনী সেবা করছিস। ভাই বলি, তোর কি মনে আছে, তোর আশা রাশি তোর নবলক্ষ পাল তোর অপেক্ষায় দাঁড়াই আছে। ও ভাই কানাই, তোর আশা রাশি আমরা সমস্ত রাখালগণ তোর আশার পথে চেয়ে আছি। ও ভাই, সেই কথা মনে না? বল বল, তুই কি আজ আমাদের সাথে যাবি না? ও ভাই কানাই, আমাদের সাথে যাবি না? দেখছি বেশ মহানন্দে মায়ের কোলে নবনী সেবা করছিস, মনে তো ভাই আমাদের কথা ভুলে গেছিস। ও ভাই কানাই, শোন শোন, তোকে ছাড়া আমরা একদিন গোষ্ঠ গোচারণে গিয়েছিলাম, সেদিন কি হয়েছিল জানিস? ওরে তুরলি ঘরে বসে থাকে
ওরা পাগল ঘুরে বেড়ায় ওরা না জানে কি আগায়েছে আরে যেন পাগলের প্রাণ ঘুরে বেড়ায় ওরা না জানো কে ওরে হারায়েছে ওরা পাগলের ছাই হারায়েছে ওরে না জানি কি হারায়েছে ওরা পাগল ভাই তোকে ছাড়া আমরা একদিন গোষ্ঠ গোচারণে গিয়েছিলাম সেদিন কি হয়েছিল পুরলি ঘরে বসে মাঠে গেল পা উন্মত্ত হয়ে বেড়ায় সত্যি কোরাকা তারা পাগলের প্রায় যেন ঘুরে বেড়ায় দেখলে মনে হয় তারা না জানি কোন দামি সম্পদ হারিয়ে ফেলেছে কিন্তু ও ভাই এ তো সখাতের কথা বললাম শোন শোন তোর যে নবলক্ষ ধেনুর পা তাদের কি হয় জানিস তাদের ছাড়া তোকে ছাড়া তাদেরকে আমরা একদিন গোষ্ঠ গোচারণে নিয়ে যেতে চেয়েছিলাম সেই যাওয়ার পথে কি হয়েছিল জানিস শোন আমরা যতই তাদেরকে সামনের দিকে ধাবিত করি তারা আর যায় না তারা পেছন ফিরে তাকায় কেমন কেমন ভাবে তাকাই জানিস ওরে আগে যত চালাই ধেনু কিছু পানে ধারে আগে যত তলাই ভেলো কিছু পানে ভাই আগে যত চালাই ধেনু কিছু পানে আগে যত তলাই ভেলো কিছু পানে ভাই হারিয়ে প্রাণ আগে যত মুখে হারে কি ভাই ওরা আগে যেতে চাই না আরে যেতেই চাই না ভাই আর যেতে চাই না আরে যেতে চাই না ভাই পেছনে পেছনে তাকা আর যেতে চাই না আগে পিছনে পিছনে তাকাই আগে চাই না ভাই আর পেছনে পেছনে তাকা আগে যেতে চাই না আরে যেতে চাই না ভাই আরে যেতে চাই না ভাই আরে যেতে চাই না ভাই আগে যত চালায় ধেনু পিছু পানে ধায়। যখন আমরা সামনের দিকে ধাবিত করি ওই ধেনু বৎসগুলি ততই পেছনের দিকে ধাবিত হয় যেন দর্শন করলে মনে হয় ওরা যেন এক পদ এগিয়ে যায় আর যেন দুই পদ পিছিয়ে পড়ে ওদের দর্শন করলে মনে হয় ওরা যেন তৈরি করতে পারে ওদের নয়ন পানি দর্শন করলে মনে হয় ছুটি নয়ন ভরা জল ছলছল করে দুটি নয়নে তাদের অশ্রু বহে শুধু আকৃষ্ট বলে বাবা আজ বৃন্দাবনের পশু তারাও কৃষ্ণ বলে তাদের দেবের দুর্লভ এই মানবে
লাভ করার আসে ওই স্বর্গের দেবতারাও আশা করে বাবা। যে মানবে জনমকে লাভ করিতে চায় ওই স্বর্গের দেবতারা বাবা, আজকে সেই স্বাধীর দেবীর দুর্লভ মানবে জন্ম আমরা পেয়েছি, সাধনার জন্ম আমরা পেয়েছি, কিন্তু সেই জন্মটাকে কোনো কাজে লাগাতে পারলাম না। আজকে বৃন্দাবনের পশু হয়ে তারা গোবিন্দ জন্য কাঁদলো, গোবিন্দকে চিনতে পারল, কিন্তু মানব হয়ে চিনতে পারল। শুধু মানবে করে জন্ম দিলেই কি মানুষ হওয়া যায় গো? যায় না। শুধু মানুষ বলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আরো অনেকে বলে যে মান আর হুঁশ থাকলেই নাকি তাকে মানুষ বলে। বাবা, শুধু মান আর হুঁশ থাকলেই তাকে মানুষ বলা যায় না। যদি তার মাঝে বিবেক না থাকে, যদি তার মাঝে বৈরাগ্য না থাকে, শুধু মান আর হুঁশ থাকলেই কখনো মানুষ বলা যায় না। এই জগৎ মাঝে মানুষ কেউ হয়ে আসে না, মানুষ হতে হয়, এই জগতে এসে মানুষ হতে হয়। কেমন করে? এই যে মানুষের সঙ্গ করে, বৈষ্ণবের সঙ্গ করে মানুষ তৈরি করতে হয় নিজেকে। বেদ বিদ্যা সবই তুমি জানো, কিন্তু আমার গোবিন্দ চরণ যদি তুমি ভজনা না করো, বৃথা তোমার অধ্যয়ন কমল লোচন জন, কিবা কাজে আসে দর্পণে, কোনো লাভ নেই। বেদ বিদ্যা সবই জানো, গোবিন্দ চরণ সার করলে না তোমার লাভ হবে না। তোমার জীবনের সব বিদ্যা বৃথা। আবার যে জন বেদ বিদ্যা কিছুই জানে না, সে যদি সার করে আমার গোবিন্দের চরণ, সে সব কিছুই জানে, তার সিদ্ধি তার করতলে, সে নিজেই নিজেকে সিদ্ধি করতে পারে। কিন্তু জানতে হবে বাবা, জানতে হলে কি করতে হবে? এই যে বৈষ্ণবীর বাজার, বৈষ্ণবীর বাজার বসেছে, এই বৈষ্ণবীর বাজার এসে বৈষ্ণবীর ঘোড়া অঙ্গে বাঁধতে হবে, তবেই তো মানুষ আমরা হতে পারবো নাকি? এই যে মানুষ বলে জন্ম নিলেই যে মানুষ হওয়া যায় না, এই কথাটা আমরা নিজেরাই অকপটে স্বীকার করি। কখন? নিজেরাই কিন্তু স্বীকার করি। কখন? আমরা অনেক বাবা মারা বলে থাকি যে ছেলেটার পিছনে এত টাকা খরচা করলাম, মেয়েটার পিছনে এত টাকা খরচা করলাম, কিন্তু তাকে মানুষ করতে পারলাম না। আমরা নিজেরাই স্বীকার করি না? মানুষ হতে হবে। শুধু মানুষ বলে জন্ম নিলেই কি মানুষ হওয়া যায়? এই মানুষের সঙ্গ ধরে, মানুষের সঙ্গ করে আমাকে মানুষ হতে হবে। বৃন্দাবনের গাভী বৎসগণ যাবে, চারটি পা আছে কিন্তু দুটি হস্ত নেই, যাদের বদল আছে কিন্তু বাক শক্তি। একদিন ওই গাভী বৎসগণ মনে মনে বলছে, গোবিন্দ তুমি চারটি পা দিয়েছ, হ্যাঁ দুটি হস্ত দাও, এই যে দুটি হস্ত তোমার সেবায় আমি লাগাবো।
মানবী কুলে জন্মে দিয়ে সখী তোমার সাধন ভজন করার মতো যোগ্যতা আমার নাই। তোমাকে ডাকার মতো মনও যে আমার না। কোনোদিন আমি তোমাকে আপন করে ডাকলাম, কোনোদিন আমি তোমাকে আপন করে ভাবলাম না। গোবিন্দ হে, যেদিন আমার এই দেহ হতে প্রাণে পাখি চলে যাবে, যেদিন এই সংসারে আমার আপন বলিতে আর কেউ থাকবে না, যেদিন আপনে বলতে আমার কেউ থাকবে না, তোমার কাছে একটু তোমার চরণে চাইবার মতো আমার কোনো ক্ষমতা কোনো শক্তি আমার না। তবে তোমার চরণে আমি এইটুকু চাই, আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে যেন কাঁদিতে পারি। प्रेम से भाई हरे कृष्ण बोले कादिते हमें कादिते पारी हरे कृष्ण बोले हम करते আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি বলে যেদিন আমার আপনি বলিতে আমার আর কেউ থাকবে না রে। আমি কৃষ্ণ বলে গেল যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি যেদিন আমার আপনি বলতে আমার আপনি বলতে
কৃষ্ণ বলে চলে যাবে প্রাণ ওরিয়া মানিকা হতে ওরে প্রাণ পাখি দাবার কালে আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি আমার প্রাণ পাখি আমার যাওয়া আমি সেদিন কৃষ্ণ বলে যেন ওরে আমার এই দেহ হতে প্রাণ পাখি যাবার কালে যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে জানো আমি কাঁদিতে